7 বছরের শিশু নন্দিনী হত্যাকাণ্ডে এখনো শোক আর ক্ষোভে স্তব্ধ লালমনিরহাটের আদিতমারির ফলিমারি গ্রাম। অভিযুক্ত গ্রেপ্তার, বাড়িতে আগুন, গ্রাম জুড়ে আতঙ্ক। সবকিছুর মাঝেই নতুন করে আলোচনায় এসেছে আরেকটি ঘটনা। অভিযুক্তের বাড়ির 2টি গরু প্রকাশ্যে নিলামে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভাইরাল হয়েছে নিলামের ভিডিও। যদিও অভিযুক্ত নেতা বলছেন পুলিশের পরামর্শেই তিনি গরু বিক্রি করেছেন, কিন্তু পুলিশ বলছে এমন কোনো অনুমতিই দেওয়া হয়নি। গত মঙ্গলবার শিশু নন্দিনী হত্যার ঘটনার পর উত্তাল হয়ে ওঠে লালমনিরহাটের আদিতমারির ফলিমারি গ্রাম। অভিযুক্ত বিধান চন্দ্র ও তার বাবাকে গ্রেপ্তারের পর ক্ষুব্ধ জনতা তাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এরপর থেকেই গ্রেপ্তার আতঙ্কে প্রায় পুরুষশূন্য হয়ে পড়ে পুরো এলাকা। এমন পরিস্থিতির মধ্যেই সামনে আসে নতুন বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত বিধান চন্দ্রের বাড়ির 2টি গরু দায়িত্ব নেওয়ার কথা বলে সেগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করেন ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন, যিনি এলাকায় রিপন মাস্টার নামে পরিচিত। প্রায় 1,77,000 টাকায় গরু 2টি বিক্রি করা হচ্ছে, কিন্তু সেই টাকা কোথায়, কার কাছে, সেটি নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তো গরু যে কখন কারা বিক্রি করছে এটা আমি নিজেও জানি না, বা আমার ইউনিয়ন পরিষদও জানে না, সেটা জানে না। পরবর্তীতে আমি লোকের মাধ্যমে শুনতে পাই যে গরু দুটো নিলামে বিক্রি করা হয়েছে। ওই গরু বিক্রি করছে, তখন সত্যতা যাচাই একটু করলাম যে আসলে সত্য না মিথ্যা। তখন দেখলাম না গরু বিক্রি করছে। এমনকি একজনে আমাকে ভিডিও পরিচয় দেখাচ্ছে, সেটা ওখানেই মানে মাস্টার আর কি, নাম আছে লেপন মাস্টার, উনি রেখে গরুটি নিলামে ডাক দিয়ে বিক্রি করছেন। সর্বপ্রথম নিচ থেকে ডাক শুরু করে উপরে ডাক পর্যন্ত 1,77,000 টাকা বিক্রি করছে, কিন্তু টাকাটা দিতে মতো কার কাছে আছে কি না এটা আমি এখন তথ্য পাইনি। এটা আমার দৃষ্টিতে খারাপ, কারণ যারা অপরাধী করছে তাদের শাস্তি হবে, কিন্তু তাদের তো যে সম্পদটা আছে, সম্পদটা আমাদের কারো বেচার অধিকার নাই। কোনো না কোনো ব্যক্তি আমাদের বাসায় নিয়ে আসছিল, ওই গরু দুটো ঘরে বান্ধিয়ে রাখা হয়েছিল। এরপরে আমরা যখন সুস্থ হলাম তারপরের দিন দেখলাম যে ওনাদের খুনিদের গরু আমাদের বাসায়। আমরা তখন চিন্তা ভাবনা করে আমাদের ইউনিয়ন পর্যায়ের যে বিএনপির সভাপতি ছিল ওনাকে ডেকে আমি এই গরু দুটো হস্তান্তর করে দিয়েছি। ওনার নাম হলো মোহাম্মদ রিপন মাস্টার। পরে গরু দুটো তো কালকে নাকি শুনলাম যে নিলাম হয়ে গেছে, বিক্রি হয়েছে। গরু নিলামের এই টাকা কার কাছে সেটা বলতে পারবো না। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, অভিযুক্তের সম্পত্তি বিক্রির কোনো আইনি অধিকার কারো নেই, অথচ গ্রাম প্রায় ফাঁকা থাকার সুযোগে প্রকাশ্যেই নিলাম করা হয়েছে গরু 2টি। এ ঘটনায় ক্ষোভ বাড়ছে এলাকা জুড়ে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপন। তার দাবি, গরুগুলো অবহেলায় মারা যাওয়ার আশঙ্কা ছিল, তাই স্থানীয়দের সঙ্গে আলোচনা এবং পুলিশের সঙ্গে কথা বলেই বিক্রি করা হয়েছে। টাকাও আত্মসাৎ করা হয়নি, নিরাপদে সংরক্ষণ করা হয়েছে বলে দাবি তার। মূলত নলিনী বাবুর বাড়িতে কে বা কারা রাতে রেখেছিল। ঘটনার পরদিন নলিনী বাবু আমার দেখে গরু দুটা বলছে যে দাদা যার গরু তাকে দেওয়ার ব্যবস্থা করেন। বিধানের বাবা তো গ্রেপ্তার, সে কারণে তার যে ভাই ছিল মানে বিধানের কাকা, তাদের হাতে গরু 2টা দেওয়া হয়। তারপরে গতকাল ওরা যাদের হাতে গরু দিছে তারা আবার বিভিন্নভাবে বলতেছে যে 2টা গরু আমাদের বাড়িঘর ভাঙচুর করা বা বাড়িঘর রাখার কোনো জায়গা নাই, গরু 2টা একটা বেচা কেনা করে আপনারা টাকা যেভাবে পারেন আপনারা আপনাদের হেফাজতে রাখেন। যাই হোক, তাদের কথা মতো আমরা এলাকার লোকজনকে ডেকে গরু 2টা 2-4 জন ক্রেতা ছিল তাদের সঙ্গে কথা বলে গরু 2টা বিক্রি করা হয়েছে 1,77,000। সে টাকাটা ওই এলাকার লোকজনের সঙ্গে আলোচনার মাধ্যমে ওখানে এক শিক্ষক আছে, শিক্ষকের হাতে আপাতত গচ্ছিত আছে। সেটাও আমি আদিতমারি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে টাকাটা ওখানে রেখেছি। কিন্তু রিপনের এই বক্তব্যের সঙ্গে মিলছে না পুলিশের বক্তব্য। আদিতমারি থানা বলছে কোনো ব্যক্তির সম্পত্তি নিলামে বিক্রি করার অনুমতি পুলিশ কখনো দেয়নি, এমনকি এ বিষয়ে প্রশাসনের কোনো সিদ্ধান্তও ছিল না। এটা সত্য নয়, এবং এই যে নিলামের বিষয়টি এটা আমি আপনার কাছে জানতে পারলাম। এই বিষয়ে প্রশাসনের কাছ থেকে কেউ কোনো প্রকারের মতামত গ্রহণ করেনি। এটা অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার সেটা নিব, অবশ্যই নিব। নন্দিনী হত্যার বিচার দাবিতে যখন উত্তাল পুরো এলাকা, তখন সেই ঘটনাকে কেন্দ্র করে অন্যের সম্পদ বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে। অপরাধীর বিচার যেমন আইনের মাধ্যমে হওয়া উচিত,
তেমনি আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ যেন ব্যক্তিগত সুবিধা নিতে না পারে সেটিও নিশ্চিত করার দাবি স্থানীয়দের। এখন দেখার বিষয় ভাইরাল হওয়া এই নিলাম কাণ্ডে প্রশাসন কী পদক্ষেপ নেয়। ডেস্ক রিপোর্ট, লালমনিরহাট নিউজ।